ওগো আল্লাহর নবী, নসিহত করুন, দিক নির্দেশনা প্রদান করুন, জীবন পাথেয় প্রদান করুন। যে দিক নির্দেশনা মেনে দুনিয়া এবং আখিরাতে দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমরা সৌন্দর্য আনয়ন করতে পারব, আমরা প্রত্যেকটা কাজে সুনাম সুখ খ্যাতি অর্জন করে চলতে পারব, এমন কিছু দিক নির্দেশনা দেন ওগো আল্লাহর নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু যর, শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। তুমি আমার কাছে দিক নির্দেশনা চেয়েছো, তুমি আমার কাছে নসিহত চেয়েছো, তুমি আমার কাছে জীবন পাথেয় চেয়েছো। শোনো আবু যর, শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। উসিকা বিতাকওয়াল্লাহ। আবু যর, শোনো, তোমাকে আমি সর্বপ্রথম যেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছি, জীবন পাথেয় দিচ্ছি, শোনো। উসিকা বিতাকওয়াল্লাহ। জীবনের প্রত্যেকটা সময়ে তুমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় অন্তরে স্থান দিবে, আল্লাহর অভয় নিয়ে চলবে, ভাসবে, মরবে, হর হামেশাই আল্লাহ তাআলার ভয়কে জীবন পাথেয় বানাবে। আল্লাহর ভয় যদি অর্জন করতে পারো আবু যর, তাহলে তোমার কি ফায়দা হবে শোনো। ফাইন্নাহু আযয়ারু লিআমরিকা কুল্লিহি। আবু যর, যদি তুমি আল্লাহ তাআলার ভয় ভীতি তাকওয়া অবলম্বন করতে পারো, ফাইন্নাহু আযয়ারু লিআমরিকা কুল্লিহি। আবু যর, তোমার মেডিসিন মেখে তোমার সৌন্দর্য আনয়ন করতে হবে এরকম নয়, তুমি জেন্টস পার্লারে গিয়ে তোমার সৌন্দর্য আনয়ন করতে হবে এরকম নয়। তোমার মেডিসিন মেখে, তোমার বিভিন্ন মেডিসিন মেখে তোমার দেহকে, তোমার মনকে সৌন্দর্য মণ্ডিত করতে হবে এরকম নয়। শোনো আবু যর, উসিকা বিতাকওয়াল্লাহ। যদি আল্লাহ তাআলার ভয় আনতে পারো, তাহলে ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। তোমার জীবন মরণ, দিন রাত, তোমার দেহ, তোমার পরিবার, তোমার সমাজ, সব কিছু সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের রাজ্যের রাজা হতে হলে মেডিসিন মাখার কোনো প্রয়োজন নাই। আজকে যুবকরা মেকআপ করে, কালো মেয়েটাও মেকআপ করে, প্রত্যেকটা নারী মেকআপ করে তার সৌন্দর্য আনয়ন করার চেষ্টা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আমার উম্মতেরা শোনো, মেকআপ করে তোমার সৌন্দর্য বর্ধন করতে হবে এরকম নয়, বরং তুমি যদি তাকওয়া, তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় যদি তোমার ভিতরে আনয়ন করতে পারো, ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। তোমার যাবতীয় বিষয় সৌন্দর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের রাজ্যের রাজা হওয়ার একটা পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন। এজন্য তাকওয়ার বিকল্প নাই। চলতে ফিরতে, উঠতে বসতে, সব জায়গায় তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া এমন একটা জিনিস, এমন একটা বস্তু যেটা মানুষকে ইবাদত করতে উদ্বুদ্ধ করে। নামাজ ছাড়া কেউ তাকওয়াবান হতে পারে না। আল্লাহ তাআলার তাকওয়া গুরুত্ব বুঝাইতে গিয়ে কোরআনে কারীমের একাধিক আয়াতে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এজন্য মাহে রমজান দিয়েছেন যেন আমরা তাকওয়ার একটা প্রশিক্ষণ নিতে পারি। এই তাকওয়ার প্রশিক্ষণ যদি আমরা নেই, তাহলে আমরা প্রত্যেকেই সৌন্দর্যের রাজ্যে রাজা হতে পারবো। হতে পারে আমি কালো, হতে পারে আমার সামাজিক কোনো মূল্যায়ন নাই, মর্যাদা নাই, কিন্তু আমার যদি তাকওয়া থাকে, তাহলে এত সুন্দর আমি হব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
যে তার মতন সুন্দর আর অন্য কেউ হতে পারবে না। একজন সাহাবী, মহিলা সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। মহিলা সাহাবীর গঠন আর আকার আকৃতি দেখে বলতেছেন, এই কালো এই বৃদ্ধা মহিলা কোনোদিন জান্নাতে যাবে না। মহিলা হাওমাও করে কাঁদতে শুরু করলো, হাই হাই, কি বলে কেন কেন যে জান্নাতের আশায় এত আমল করলাম, এত ইবাদত বন্দি করলাম, কালো হওয়ার কারণে যদি আমি জান্নাতে যেতে না পারি তাহলে তো আমার জীবনটা নাই মিছে। কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, ও মহিলা শোনো, কালো আর বৃদ্ধা বুড়া মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি তাকে কি বলছেন যার কারণে সে এত নার্ভাস হয়ে গেছে, এইভাবে সে কাঁদতেছে, কারণ কি? পরক্ষণে আল্লাহ তাআলার হাবিব তাকে সান্ত্বনা দিয়ে গিয়ে বললেন, মহিলা শোনো, তুমি যদি জান্নাতি হও, সত্যিকার অর্থে জান্নাতি হও গো মহিলা, তাহলে তুমি আর বুড়া আর তুমি কালো কুসকুসে থাকবে না। তুমি এত সুন্দর, এই পৃথিবীর অর্ধেক সুন্দর যাকে দেওয়া হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য অর্জন করে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। কুরআন উঠাকর দেখো তোরা, मालूम तुझ हो जाएगा, ये कौले मोहम्मद कौले खुदा, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। कुरान उठाकर देखो तोरा, मालूम तुझ हो जाएगा, ये कौले मोहम्मद कौले खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। ये कौले खुदाए जिन्न बशर, इन्ना आतैनाकल कौसर, फसल्लि लिरब्बिका वन्हर, इन्ना शानिअका हुवल अबतर। कुरान उठाकर देखो तोरा, मालूम तुझ हो जाएगा, ये कौले मोहम्मद कौले खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। তাহলে সৌন্দর্যের রাজ্যে রাজা হতে চাইলে তাকওয়ার বিকল্প অন্য কোনো বস্তু আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন নাই। এজন্য আমাদের প্রত্যেককেই তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জিদনি জিদনি, আর একটু বাড়িয়ে বলেন, আরেকটু বাড়িয়ে বলেন, জীবন পাথেয় আরেকটু প্রদান করুন, আরেকটু গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করুন। যুবক, তোমার দুনিয়ার তৃষ্ণা, যুবক তোমার তৃষ্ণা মিটে না, নেশার তৃষ্ণা, তোমার নাফরমানির তৃষ্ণা মিটে না, দুনিয়াদার মানুষের দুনিয়ার তৃষ্ণা মিটে না। আর আখিরাত মুখী সাহাবায়ে কেরামের ইলম আর আমলের তৃষ্ণা তাদের মিটে না। তারা বলতেছে, জিদনি জিদনি, ওগো আল্লাহর নবী, জিদনি জিদনি, আর একটু বাড়িয়ে বলেন। আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, শোনো আবু যর, উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। কুলতু জিদনি ফাইন্না আলাইকা বিতিলাওয়াতিল কুরআন যিকরুল্লাহি আযজা ওয়া জাল, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামাই ওয়া নূরুন লাকা ফিল আরদ। আবু যর শোনো,
সৌন্দর্যের রাজ্যে রাজা হয়ে গেলে এখন যখন তোমার ভিতরে ভাইরাল হওয়ার নেশা ঢুকবে, ভাইরাল ভাইরাস যখন তোমাকে ধরবে, যখন তোমার ভিতরে সুনাম সুখ্যাতি আর যশ খ্যাতি অর্জনের একটা আগ্রহ জাগবে, তখন তোমার জন্য সর্বপ্রথম যে কাজটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ফাইন্না আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। তেলাওয়াতি কুরআনকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নাও। তেলাওয়াতি কুরআনকে নিজের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বানিয়ে নাও। দ্বিতীয়, জিক্রুল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির হর হামেশা তুমি করতে থাকো। জিকিরের একটা অভ্যাস নিজেরকে তুমি গড়ে তোলো। তাহলে ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামাই ওয়া নূরুন লাকা ফিল আরদি। আবু যর যদি তেলাওয়াতে কোরআন আর জিকিরকে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বানিয়ে নিতে পারো, তাহলে তুমি অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হবে, সুবহানাল্লাহ। ভাইরাল হতে হবে কিভাবে? এই জিকিরের মাধ্যমে ভাইরাল হওয়া যাবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যিকরুন লাকা ফিস সামা। যদি আল্লাহ তাআলার জিকির তুমি করতে থাকো, তেলাওয়াতে কোরআন যদি তুমি করতে থাকো আবু যর, তাহলে আসমানে উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে তোমার আলোচনা হবে, তোমাকে নিয়ে গর্ব করা হবে, তোমার আলোচনা করা হবে যে অমুকের পুত্র অমুক আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার শান মান নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। জিকির এবং কোরআন কারীমের তেলাওয়াত ভাইরাল হওয়ার বিকল্প অন্য কোনো পথ পদ্ধতি ইসলামে রাখেন নাই, রেখেছেন একমাত্র কোরআন কারীমের তেলাওয়াত আর জিকিরের মাধ্যমে। দুনিয়ায় হোয়াইট হাউস, সেখানে যদি একটা নিউজ করা হয় যে বাংলাদেশের কলিমুদ্দির ছেলে সলিমুদ্দি অমুক কাজ করেছে, তার সুনাম সুখ্যাতি আর গর্বের পথ পদ্ধতি আর অন্য কোনো কিছু থাকে না। সবসময় সে কি করতে থাকে? এটা নিয়ে গর্ব করতে থাকে। শুধু দুনিয়া নয় যুবক, আসমানের নিচে নয়, জমিনের উপরে নয়, তুমি যদি জিকির আর কোরআন কারীমকে নিজের জন্য আবশ্যক করে নিতে পারো, তাহলে আল্লাহ তাআলার হাবিব বলতেছে ওই ব্যক্তিটার আলোচনা আল্লাহ তাআলা আরশে মুআল্লাই করবেন, যেখানে ফেরেশতারা থাকে, নূরের তৈরি ফেরেশতারা থাকে। সুবহানাল্লাহ। তাহলে জিকির নিজেদের জন্য আবশ্যক করে নিতে হবে। ওয়ালা যিকরুল্লাহ আকবার। নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। এখন একদল মানুষের আবির্ভাব হয়েছে, তারা বলে মনের জিকির বড় জিকির, মনের নামাজ বড় নামাজ। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমে, ওয়ালা যিকরুল্লাহ আকবার। নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। নামাজের বিকল্প অন্য কোনো জিকির আল্লাহ তাআলা বড় বলেন নাই। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া ভাইরাল হওয়া যাবে না। আল্লাহ তাআলার মজলিসে নিজের সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য নামাজকে নিজের জন্য আবশ্যক করে নিতে হবে। আজকে নামাজ 3 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত মানুষ, অনেক মানুষই এখানে গাফলতে আছে। ফজরের নামাজ অনেক মানুষ পড়ে না, অথচ ফজর এবং আসর এই নামাজগুলো এত গুরুত্ব, এত গুরুত্ব। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হে আমার উম্মতেরা শোনো, ফজর আর আসরের নামাজের গুরুত্ব, ইহতিমাম এবং এইগুলোকে গুরুত্বের সাথে আদায় করো। কারণ এই নামাজগুলোতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা জমিনে বিচরণ করে এবং আসমানে উঠে, ধারাবাহিকভাবে তারা আসা যাওয়া করে। আল্লাহ তাআলা সব কিছু জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা বলো, আমার গোলামদেরকে কোন হালতে রেখে এসেছো, আবার কোন হালতে গিয়ে পেয়েছ? নূরের তৈরি ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার একদল, আল্লাহ তাআলা আপনার একদল মুখলিসিন, আপনার একদল আশিকিন বান্দাদেরকে ফজরের নামাজের জামাতে আমরা রেখে এসেছি। সুবহানাল্লাহ।
ফেরেশতারা স্বয়ং সাক্ষ্য দেয়, এর চেয়ে বড় আর সৌভাগ্য হতে পারে না। এই জন্য ফজর, অন্য নামাজ তো অবশ্যই গুরুত্বের সাথে পড়ব, ফজরের নামাজ আরও বেশি গুরুত্ব দিব। বর্তমানে অনেক মানুষ ফজরের নামাজ পড়ে না, এজন্য এটা আমাদের বড় একটা ব্যর্থতা। ফজরের নামাজকে আমাদের গুরুত্বের সাথে আদায় করতে হবে, তাহলে স্বয়ং ফেরেশতারা আমার আপনার নাজাতের ব্যাপারে সাক্ষ্য দিবে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন না হয় কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলাম, হতে পারে জোহরের নামাজ আসার আগে আমার জানাজা রেডি হয়ে যেতে। এই জন্য ফজরের নামাজ আমাদেরকে সকলকে গুরুত্বের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীকে বলতেছে, আমার সাহাবী শোনো, যদি তুমি ভাইরাল হতে চাও, আল্লাহ তাআলার কাছে সুনাম সুখ্যাতি অর্জন করতে চাও, তাহলে তিলাওয়াতে কোরআন আর জিকিরকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নাও। তাহলে তোমার দুইটা ফায়দা হবে। এক নাম্বার ফায়দা হচ্ছে তোমার আলোচনার কারণ হবে, দুই নাম্বার ওয়ানুরুন লাকা ফিল আরদি, জমিনে তোমার জন্য নূর আল্লাহ প্রদত্ত এক বিশেষ হেদায়েত তোমার সহায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, যদি আমরা সৌন্দর্যের রাজ্যের রাজা হতে চাই, তাহলে আমাদের প্রত্যেককেই, নারী হই, পুরুষ হই, যুবক হই, বৃদ্ধা হই, প্রত্যেকেই তাকওয়া অবলম্বন করতে হবে। দুই নাম্বার, যদি আমরা ভাইরাল হতে চাই, সুনাম সুখ্যাতি অর্জন করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেই কোরআনে কারিমের তেলাওয়াত এবং আল্লাহ তাআলার জিকির নিজের জন্য আবশ্যক, নিজের জন্য লাজম বানিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অগুছালো কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।